অবশেষে পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা। ভার্টিক্যাল ড্রিমার্স টিম ঠিক যেভাবে এভারেস্ট বিজয়ের ঘোষণা দিয়েছে, ঠিক সেভাবেই মাছরাঙা টেলিভিশনও জানিয়ে দিচ্ছে পৃথিবীর সর্বোচ্চ চূড়া বিজয়ের বার্তা। পর্বতারোহীদের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের ঘোষণায় বলা হয়, 11 বছর প্রতীক্ষার পর আজ এভারেস্ট চূড়ায় উড়ছে লাল সবুজ পতাকা। ঠিক শুনছেন, আমাদের স্বপ্নসারথী বাবর আলী আজ সকাল স্থানীয় সময় 8:30, বাংলাদেশ সময় 8:45 আকাশ ছুঁয়েছে। আমরা বাবরের যেটা সামিট, আমরা তো সারাক্ষণ বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলাম। সকাল বলতে গেলে 5টা থেকে আমরা ননস্টপ যোগাযোগ করছিলাম। তা আমাদেরকে তো দুইটা এন্ডে মূলত যোগাযোগ করছিলাম। একটা হচ্ছে বেস ক্যাম্প হচ্ছে বেস ক্যাম্প ম্যানেজারের সাথে, আর হচ্ছে কাঠমান্ডুতে যিনি হচ্ছে পুরো কোম্পানিটার যিনি অপারেটর, বাবর যাদের আন্ডারে গিয়েছে তাদের অপারেটর বোদার রাজভান্ডারী, ওনার মালিকের নাম, ওনার সাথে এই দুইজন একসাথে আমাকে 8টা পর্যন্ত কিছু বলতে পারেনি। হঠাৎ করে 8:30 বাজে দুজন একসাথে নক দিল যে বাবর সামিটে, নেপাল সময় 8:30 বাজে, মানে বাংলাদেশের হচ্ছে 8:45। বাবরের ইচ্ছাশক্তি ও সামর্থ্যের পাশাপাশি এই জয় সৃষ্টিকর্তার কৃপা ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ার উল্লেখ করে ঘোষণায় আরও বলা হয়, খানিক আগেই বেজ ক্যাম্পের ম্যানেজার এবং আউটফিট মালিক এই তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছে ক্যাম্প 4-এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়, তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আজকে আবার ক্যাম্প 4-এ নেমে আসবে। ক্যাম্প 4 থেকে সে আবার লোকসভা সামিটের দিকে যাবে। আজকে মাঝরাতে লোকসভা সামিট করে কালকে আবার ক্যাম্প 4-এ নেমে এসে এরপর হচ্ছে 22 তারিখ সে বেস ক্যাম্পে নেমে আসবে, যদি সব ঠিক থাকে আল্লাহর রহমতে। দেশে ফিরার সম্ভাব্য তারিখ হচ্ছে 3 জানুয়ারি। আমরা আশা করি তাকে আমাদের কাছে পাবো। চট্টগ্রামের কৃতি সন্তান বাবর আলী পেশায় চিকিৎসক হলেও পর্বত জয় তার নেশা। এভারেস্ট জয়ের পাশাপাশি তিনি লোৎসে পর্বতও জয় করবেন। প্রথমবার এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন মুসা ইব্রাহিম। বাবরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমি বাবর আলীকে অভিনন্দন জানাই তার এই বিশাল অর্জনের জন্য। আমাদের 11 বছর পরে আবার নতুন করে বাংলাদেশের পতাকা এভারেস্টের চূড়ায় উঠলো। তো এই যে একটা যাত্রা, এই যাত্রায় আরো অনেক বাংলাদেশি যুক্ত হবে ভবিষ্যতে। কিন্তু আজকের এই দিনটা বাবর আলীর জন্য, আমরা তার জন্য গর্বিত। বাংলাদেশ আবারও গর্বিত হলো আর কি। মাউন্ট এভারেস্টের লাল সবুজ পতাকা ওড়াতে গত 1 এপ্রিল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডাক্তার বাবর আলী নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।